এখন আপনাকে দেখাই কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের এই যে ফুটারের পার্টটা আছে এইটা আপনি পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন আপনার মতো। এটা করার জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেলের থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন, লগ ইন করে আসার পরে এই সাইডেই আপনি দেখতে পারবেন যে এই যে ফুটার নামে একটা বাটন আছে, আপনি সিম্পলি এই ফুটারের মধ্যে ক্লিক করবেন। ফুটারের মধ্যে ক্লিক করার পর আপনি আপনার সামনে এইরকম একটা পেজ দেখতে পারবেন এবং এইখানে একটা সিলেক্ট বক্স পাবেন। এইখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখতে পারবেন যতগুলা ফুটার আছে আপনার সামনে অপশন চলে আসবে যে এখানে দেখেন দুইটা ফুটার আছে আপাতত, ফুটার 1 ফুটার 2, বাট ফিউচারে আস্তে আস্তে আরও ফুটার ডেভেলপ করা হবে। আপনি তখন ওইগুলো অপশন একই, জাস্ট সিস্টেমটা একই, জাস্ট আপনি এখন দেখে রাখেন, পরে ওইগুলো ইউজ করতে পারবেন। সো এখন দেখেন এখানে হেডার 1 সেট করা আছে আর হেডার 1 এর স্টাইল হচ্ছে এইরকম। আপনি যদি চান এটা পরিবর্তন করতে এখানে ক্লিক করবেন, দেখবেন আরো কয়টা ফুটার আছে, যে কোনো একটা সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে ফুটার 2 সিলেক্ট করি, ফুটার 2 সিলেক্ট করলাম, করে জাস্ট আপডেট কনফার্ম এন্ড আপডেটে দিলাম। সো আপনি এভাবে দিবেন, দেওয়ার পর জাস্ট এটাই, তারপর আপনি ফ্রন্ট প্যানেলে গিয়ে যখন রিলোড দিবেন তখন দেখবেন আপনার ফুটারের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করেন, আগের ফুটারে কিন্তু ফোন নাম্বার ছিল, ইমেল অ্যাড্রেস ছিল, আরো কত ইনফরমেশন ছিল, বাট এখন কিন্তু কিছু না, একদম সিম্পল একটা ফুটার। ঠিক আছে, সো আপনার যদি এরকম ফুটার প্রয়োজন না হয়, সিম্পল ফুটার ভালো লাগে, তাহলে এটা রাখতে পারেন, অথবা আপনি আগেরটা রাখবেন। ঠিক আছে, কনফার্ম এন্ড আপডেট 1 দিয়ে আমি আপডেট দিলাম দেখানোর জন্য। সো এখন আমি রিলোড দেই। সো আগের মতো এই ফুটার রাখবেন, অথবা আর কিছুদিন পরে যখন আরো ফুটার ডেভেলপ করা হবে ওইগুলোও আপনি ধরেন 3 দিবেন, দিয়ে কনফার্ম এন্ড আপডেট দিয়ে এখানে এসে চেক করবেন রিলোড দিয়ে। যদি 3 ভালো লাগে 3 রাখবেন, 4 ভালো লাগলে 4 রাখবেন, 5 ভালো লাগলে 5 রাখবেন। এইরকম যে যত নাম্বার হেডারের স্টাইল আপনার ভালো লাগে ওই ফোল্ডারটা আপনি আপনার থিমের মধ্যে সেট করবেন এইভাবে। ওকে।